বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আজকে সিএলও ইন্টারফেস সম্বন্ধে কিছু আলোচনা করব। এটা সিএলও সফটওয়্যারের আইকন। এটাতে ডবল ক্লিক করতে হয়। ক্লিক করার পর ওপেন হইতে একটু সময় লাগে। লাইসেন্স সফটওয়্যার হলে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। এই সফটওয়্যারের ভার্সন হলো 7.0। বাম পাশের নিচের কর্নারে এটা দেখা যায়, আপনারা দেখতে পারবেন এই ভার্সন 7.0। বর্তমান আপডেট 7.3 আছে। এখানে দুইটা ওয়ার্ক স্পেস আছে, একটা 2Dর জন্য, একটা 3Dর জন্য। এটা 2D প্যাটার্নের জন্য আর এটা 3Dর জন্য। তো খালি আছে, আমি খালি থাকলে ভালো লাগে না আমার। আমি একটা অ্যাভাটার নেব 3Dর জন্য। একটা ফিমেল অ্যাভাটার নিচ্ছি আমি। এখানে ডবল ক্লিক করে ওপেন করা যায়, আবার অ্যাড টু ওয়ার্ক স্পেস দিয়ে ওপেন করা যায়। ওপেন হলো। আমি এখানে তো প্যাটার্ন, এটা 2Dর প্যাটার্ন। আমি একটু সংক্ষেপে একদম একটা প্যাটার্ন করে, এটা প্যাটার্ন দেখায় খালি থাকলে ভালো লাগে না। পলিগন নিয়ে আমি একটা 2D প্যাটার্ন খুব সংক্ষেপে করে দিচ্ছি, বেশ সময় লাগবে না। জাস্ট বোঝানোর জন্য এতটুকু। আমি 3Dতে এটা আমি অ্যাভাটার অ্যাড করব। এগুলির বিষয়ে আমি পরে আলোচনা করব। আগে আমি আজকে ওয়ার্ক স্পেসে খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব। খালি আছে সেই জন্য আমি এই কাজটা করলাম, জাস্ট এতটুকু। একটু সিমুলেশন করে দিই। এগুলি আপনাদের পরে দেখাবো আমি কিভাবে করে এই কাজগুলো। বিষয়ভিত্তিক একটার পর একটা সিরিয়ালি আমি দেখাবো। হাজার রকমের কাজ আছে এখানে। এগুলি করতে 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 একটার পর একটা আসবে। জাস্ট দেখানোর জন্য আমি এটা ফিল আপ করার জন্য 2D আর 3D, এটা 2Dর ওয়ার্ক স্পেস, 3Dর ওয়ার্ক স্পেস। তো 2Dতে ডান পাশে থাকে সাধারণত আইকনগুলো। আমি এখানে মাঝখানে নিয়ে আসছি। এই 2Dর যে টুলসগুলি আছে এগুলি দিয়ে 2D প্যাটার্নের জন্য যা যা কাজ করা এগুলি দিয়ে করা যায়। আবার 3Dতে কিছু কিছু আছে। তো 3Dর জন্য এখানে 3Dর বাম পাশে আছে এগুলো। 3Dতে উপরে আছে লাইব্রেরি। লাইব্রেরির আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাভাটার, হ্যাঙ্গার, ফেব্রিক, হার্ডওয়্যার অ্যান্ড ট্রিমস, ম্যাটেরিয়ালস, স্টেজ, এগুলিতে কাজ করা যায়। এগুলির আবার সাব ফোল্ডার আছে। একটা ফোল্ডারের মধ্যে আবার আইটেম আছে, এগুলিকে ডবল ক্লিক করলে এখানে উপস্থাপন হয়। এখানে একটা এই ডাউনলোড আইকন আছে। লাইসেন্স সফটওয়্যার থাকলে পাশে একটা গ্রিন সিগন্যাল দেয়। এটাতে আপনারা আপডেট যদি সফটওয়্যার হয় তাহলে গ্রিন সিগন্যালটা দেখা যায়। আপনি এই আইকনে ক্লিক করলে এটা আপলোড হয়ে যায়। সাধারণত এখানে পাশে আছে প্লাস আইকন। প্লাস আইকনে আপনার যে কোনো ফাইল আপনার যদি বাইরে থেকে সংগ্রহ করে এখানে ওয়ার্ক স্পেসে যদি আপনি যোগ করতে চান, অ্যাড করতে চান, তা প্লাস আইকনে ক্লিক করে আপনি এটা সিলেক্ট করে আনতে পারেন আপনার কাজের সুবিধার জন্য। আবার আছে এখানে অ্যারো আইকন। যদি কোনো ফাইল যোগ করা বা এডিট করার পর যদি চান আপনি ডিফল্টে যেতে, তাহলে এটাতে ক্লিক করলে হবে। এখানে হিস্ট্রি আছে।
আপনি যা কাজ করছেন এখানে 2Dতে 3Dতে সবগুলি হিস্ট্রিতে থাকবে। এখানে আমি মিনিমাইজ করতেছি, ফুল মিনিমাইজ করতে চাইলে এখানে মিনিমাইজ এরও আছে, মিনিমাইজ হয়ে যায় ফুল। আবার চাইলে ওই হিস্ট্রিতে ক্লিক করলে আবার এটা দেখা যায়। হিস্ট্রির নিচে আছে আপনার মডুলার কনফিগারেটরের মধ্যে যে কোনো কোনো গার্মেন্টস শুরু থেকে না করে এই ফোল্ডারের মাধ্যমে এলিমেন্টসের সাহায্যে বেসিক গার্মেন্টস রেডি করতে পারবেন আপনি। এই মিনিমাইজ আইকন এটা দিয়ে মিনিমাইজ করা যায়। মিনিমাইজ করলাম। আপনারা চাইলে ড্রাগ করে ছোট বড় করতে পারেন আপনার কাজের সুবিধার জন্য। 2D 3D যেরকম ইচ্ছে সেরকম করতে পারেন আপনারা। তারপরে এই জায়গায় আছে চার্জ বার, এখানে চাইলে চার্জ করে যে কোনো ধরুন আমি ফেব্রিক আছে, আমি একটা ফেব্রিক চুজ করলাম, শেল ফেব্রিক লাগতেছে, আমি চার্জ দিলাম। শেলের মধ্যে আবার বিভিন্ন নাম আছে, বিভিন্ন ফেব্রিক আছে, ইলাস্টিক ফেব্রিক আছে, নর্মাল আছে, এগুলি আপনি চাইলে চুজ করতে পারেন। তারপর ডান পাশের এদিকে আছে অবজেক্ট ব্রাউজার, উপরে এই অবজেক্ট ব্রাউজার। ওয়ার্কস্পেসে আমরা যে এলিমেন্টসগুলি যোগ করি, কাজ করি 3D এবং 2Dতে, অবজেক্ট ব্রাউজারে সেগুলি যোগ হয়। অবজেক্ট ব্রাউজারের নিচে আছে আপনার প্রপার্টি। ধরুন আমি এই কাজটি করলাম, এই ফেব্রিকের আমি এটা সিলেক্ট করলাম অবজেক্ট ব্রাউজারে। প্রপার্টি এডিটরে এটার আপনার যাবতীয় প্রপার্টি এখানে দেখাবে, কালার থেকে শুরু করে বিভিন্ন কম্বিনেশন, তারপরে আপনার সাইজ, টিমস, মেটেরিয়াল সবগুলি এখানে আছে। ইভেন কালার, টেক্সচার অন করলাম, আমি একটা কালার দিয়ে দিলাম, রেড কালার চুজ করলাম, লাল হয়ে গেল। তারপরে আছে ডানে নিচে 3টা উইন্ডো দেখা যাচ্ছে ছোট ছোট, এগুলো হলো ডিফল্ট আকারে আছে। এগুলো আপনি চাইলে 2D 3D এবং ডিফল্ট উইন্ডো চুজ করতে পারেন। ধরুন আমি আমার কাজের সুবিধার্থে আমি 2D উইন্ডো আনলাম, এখানে শুধুমাত্র 2Dটা থাকবে, 3Dটা মিনিমাইজ হয়ে গেল। আমি চাচ্ছি এখন 3Dতে কাজ করব, শুধু 3D আনলাম, এখানে 3Dটাই থাকলো, 3Dতে কাজ করলাম। যদি চাই আমি ডিফল্ট উইন্ডো আনা যায়। তার উপরে আছে আপনার এখানে, আমরা এখানে যে মোডে আছি সেটা এখানে দেখা যাচ্ছে সিমুলেশন মোডে আছি। এখানে বিভিন্ন মোডে আমরা কাজ করতে পারি, অ্যানিমেশন, পেন লেআউট, এমুলেটর, মডুলার, ইউভি এডিটর, রিভিউ ইত্যাদি। অ্যানিমেশন, সিমুলেশন ইত্যাদিতে কাজ করতে পারি। এখানে আইকন, 2Dতে অনেক আইকন আছে, এখানে কিছু এই আইকনগুলির মধ্যে আবার 3Dতেও আছে, কিছু কিছু মিল আছে, যেমন এডিট সুইং এখানেও আছে, আবার সিগমেন্ট সুইং, সিগমেন্ট সুইং, এখানে সিগমেন্ট সুইং আছে, সিগমেন্ট সুইং এখানেও আছে, 2Dতেও আছে, 3Dতেও আছে। তারপরে অনেক আইকন এখানে 2D 3Dতে দুটোতেই আছে। ধরুন এই এডিট প্যাটার্ন, এই টুলসের মধ্যে অনেক সাব টুল আছে, ট্রান্সফর্ম পয়েন্ট, এডিট কার্ভ পয়েন্ট, এডিট কার্ভেচার, স্মুথ কার্ভ, অ্যাড পয়েন্ট ইত্যাদি। তারপরে আছে আপনার ফুলনেস পয়েন্ট, এই আইকনের ভিতর দুইটা আছে পয়েন্ট আইকন,
ফুলনেস লাইন। এই আইকনের ভিতরে আপনার চারটা আছে, পলিগন, রেক্টাঙ্গেল, ইলিপস, স্পাইরাল। যেমন আমি রেক্টাঙ্গেল দিয়ে একটা রেক্টাঙ্গেল করলাম, ওকে। আবার পলিগন দিয়ে করা যায়। আবার ইলিপস টুল দিয়ে ইলিপস টুলের আপনার চাইলে ইলিপস টুলও ব্যবহার করতে পারি আমরা। স্পাইরাল টুলসও আমরা বিভিন্ন আকারে ব্যবহার করতে পারি। ইনার আউটার আপনারা সাইজ দিয়ে এটা আমরা বড় ছোটো করতে পারেন। তারপরে ইন্টারনাল পলিগন লাইন, এখানে আমরা বিভিন্ন পলিগন লাইন আঁকতে পারি, ইন্টারনাল পলিগন লাইন। তারপর এটার ভিতরে আছে আপনার বেস রেক্টাঙ্গেল, বেস ইলিপস, তারপরে আছে আপনার এটা ট্রেস টুল। এখানে আরও অনেক রকম টুলস আছে, একসাথে এতগুলি বললে হয়তো বা হিজিবিজি হয়ে যাবে। আজকে এই পর্যন্ত থাক। আপনাদেরকে পরবর্তীতে আমি বিষয়ভিত্তিক একটার পর একটা কাজ করে দেখাবো, ছোটো ভিডিও করে। তো ভালো থাকবেন। আমি সিমুলেশন করে একটু করে করে দিই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।